যোগাযোগ না, চাঁদা চায় তারা রাস্তাতে গাড়ি গেলে 10 টাকার ড্রামটা গেলে তারা চাঁদার দাবি করে এবং চাঁদার মাধ্যমে দু একটা গাড়ি তারা চলাচল করার অনুমতিও দেয়, যেতে দেয়। ওই দিন ওই গাড়িটাকে তারা যেতে দেয়নি, যেহেতু তারা চাঁদা দিতে রাজি হয়নি, সুতরাং তারা গাড়িটাকে যেতে বাধা দিয়েছে এবং তাকে মারধর করেছে ড্রাইভার এবং হেল্পারকে। আমি যে শ্যামপুর বালুঘাটের লোড এবং আনলোডের ইজারাদার এবং শ্যামপুর বালুমহলের ইজারাদার, অনেক দিন যাবৎ আমাদের কাছে কমপ্লেন আসছে যে শ্যামপুর নজরুল মোড় থেকে শ্যামপুর এই বেলঘুরিয়া রোডে বাদলের মোড়ে সজল নামের এক ছেলে প্রত্যেকটা গাড়িকে আটকে এখানে প্রত্যেক গাড়ির প্রতি 400 থেকে 500 টাকা চাঁদা দাবি করে। আমার থেকে 3টা টিপ, আমি যে ইজারাদার, আমি একে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমার থেকেও 3 টিপে 1500 টাকা নিয়েছে। এই যে যাকে মেরেছে তার কিছু কথা শোনেন। এই যাকে কালকে মেরেছে, আমার নাম আমিনুল, আমি ড্রাইভার এবং আমার নিজের গাড়ি আছে। বিষয়টা হচ্ছে যে আমার গাড়ি ওই পার দিয়ে চলতে দেবে না, সে আমার সাথে পরিচিত। তো আমার থেকে চাঁদা চাইনি, কিন্তু বলেছে ভাই যদি গাড়ি চালান তাহলে 3 লাখ টাকা জমা দিয়ে চালাবে। আমি বলেছি আপনি তো সরকার না, আপনি কে? তো বলছে ভাই আপনি বড় ভাই, আপনার গাড়িতে ছেড়ে দিন। আমি অনেকবার রিকোয়েস্ট করছি, যায়েন না ভাই, এপাশ দিয়ে রাস্তা ভাঙচুর ভেঙে যাচ্ছে, আপনার একটু মানে ভালোভাবে একটু দেখেন, আমাদের রাস্তা তো নষ্ট হয়ে যাচ্ছে, এটাই শেষ এরকমভাবে বলতো। কিন্তু গ্রামের মানুষ আস্তে আস্তে সব এক জায়গাতে হলো, আমার পরে বললো 10 টাকার ট্রাক যেন না করে। কাটাখালিতে আমাদের দোকান আছে, মুদিখানার দোকান, আমাদের ফোন করে বলেছিল যে দোকান যেন না খুলে। তো আমাদের তো এটাই ব্যবসা প্রতিষ্ঠান, এখানে তো খুলতেই হবে। তো দোকান আমার ছোটো ভাই ছিল, কোনো কিছুর মধ্যে ছিল না। তো আমার বড় ছোটো ভাইকে মেরেছে, আমার ছোটো ভাইকে মারধর করেছে, আমাদের দোকানে লুটপাট করেছে, করে চলে গেছে। কোনো সময় আওয়ামী লীগ করে, এদের কোনো পলিটিক্যাল কোনো নাই। এরা যেই দল আসবে সেই দলের দিকে এরা হচ্ছে গুন্ডা পান্ডা বাহিনী, এদের দিয়ে সবাই ভয় করে। হেল্পার আমাদেরকে ক্লাবের সামনে আটকানো হয়, সজল, বাঁধন আর হচ্ছে মনির, ওরা 3জনই ছিল। আমাকে বলা হচ্ছে যে ভাই এই দিক দিয়ে গাড়ি যাবে না। তো আমি বললাম যে ভাই এই একটা টিপ নিয়ে এসেছি, আর যাবো না। বলছে ভাই যাইতে হলে আমাদেরকে প্রতি টিপ প্রতি 500 টাকা করে দেওয়া লাগবে। 4জন মিলে আমাদেরকে ক্লাবে নিয়ে যেয়ে বন্ধ করে আমাদেরকে মারধর করে। আমার বন্ধুকে ছিল, আমার বন্ধুকে অনেক মারধর করেছে। করার পরে আমরা ফোন দেওয়াতে আমার বড় ভাইরা গেছিল, যাই দেখে যে আমরা ম্যাটের খাই ওখানে পড়ে আছি। দেওয়ানপাড়া কিছু সন্ত্রাসীরা যারা হামলা করেছিল, মামুন, তারপর ওই যে বালু ব্যবসায়িক শিহাব, এরা ওখানে একত্রিত হচ্ছিল। একত্রিত হওয়ার পরে তখন ডিসি স্যার বললো যে না তাহলে আমরা ওখানে যাই, চলো তুমিও চলো, যাই ওখানে যাই বিষয়টা একটু ওদেরকে বুঝায়, যেহেতু সমাধান হয়ে গেছে ওদেরকে বুঝায় একটা সমাধান করে ফেলি। এই প্রেক্ষিতে আমরাও গেলাম, ওখানে প্রশাসন গেল, আমি শুধু গেছিলাম কাটাখালি। এখান থেকে যাওয়ার পরে মামুন ওখানে আমাকে দেখার পরে, মামুনের যে সঙ্গভঙ্গ ছিল, ওরা আমার পুরে অ্যাটাক করে। ওরা সবাই বিএনপির ছত্রছায়ায় ছিল, ওরা সবাই আমার পুরে অ্যাটাক করে এবং ওখানে ডিসি স্যার আহত হয়, ওসি স্যার আহত হয়, কাটাখালি মতিয়াজনের এসি স্যার আহত হয় এবং পুলিশ প্রশাসনে অনেক নেতাকর্মী অনেকজনই আহত হয়। এবং কোথায় কি ঘটেছে এটা তো আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হলো যে কাটাখালী বাজারের একটা সে দোকানদার, এবং আমরা কাটাখালী বাজারেই অবস্থান করি, আমাদেরও দোকান আছে। এই কাটাখালী বাজারে যখন একটা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে তখন তো আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত নিতে হয়। স্বাভাবিক কারণে হয়তো বাজার কমিটির সভাপতির ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগ নেওয়ার পরে পরিপ্রেক্ষিতে সমস্ত দোকানগুলোকে বন্ধ রাখছে এবং সেটা আমরা একটা বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানাই দিয়েছি যে সন্ত্রাসীগুলোকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।